হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সাইমাস কিচেন। আজকে আপনাদের সাথে শীতের একটা মজাদার পিঠা শেয়ার করব। বলছিলাম দুধ চিতই পিঠার কথা। শীত এলেই এই পিঠাটার স্বাদ যেন বহুগুণে বেড়ে যায়। শীত ছাড়া এই পিঠাটা তেমন একটা ভালো লাগে না। দুধ চিতই পিঠার অন্যতম দিক হলো পিঠাটা যত বেশি ছিদ্রযুক্ত হবে, পিঠাটাতে রস আর দুধ ভালোভাবে ঢুকে যাবে আর পিঠা খেতে তত বেশি মজা হবে। সেজন্য চালের গুঁড়ি ভালোভাবে ভেজানো জরুরি। প্রথমে চালের গুঁড়িতে পরিমাণ মতো লবণ মিশিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি একটা গোলা বানিয়ে নিচ্ছি। আর এই গোলাটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। ভিডিওতে যেমনটা দেখাচ্ছি ঠিক তেমন একটা গোলা বানিয়ে আমি 2-3 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এই গোলাটা যত বেশি রেস্টে রাখা যাবে পিঠাটা তত ভালো হবে। আমি আতপ চাল ভিজিয়ে মেশিনে ভাঙিয়ে গুঁড়াটা ব্যবহার করেছি। চাইলে ফ্রিজের গুঁড়া ব্যবহার করা যায় অথবা শুকনো গুঁড়ো ব্যবহার করা যায়। এদিকে আমি যে খোলাতে পিঠাটা বানাবো মাটির সেই খোলাটা চুলাতে বসিয়ে রেখেছি। গ্যাস বা মাটি যে কোনো চুলাতে খোলা বসানোর আগে খোলাটা চুলাতে গরম করে নেওয়া জরুরি, তা না হলে খোলাটা ফেটে ওঠে। আর এখন যে গোলাটা আমি রেখে দিয়েছিলাম 2-3 ঘন্টার জন্য, তাতে কুসুম গরম থেকেও একটু বেশি গরম পানি দিয়ে দিচ্ছি আর ভালোভাবে গোলাটা মেখে নিচ্ছি। চিতই পিঠা বানানোর ক্ষেত্রে এই গোলাটাই জরুরি। এই গোলাটা যত বেশি সুন্দর হবে পিঠা তত বেশি ভালো হবে। গ্যাসের চুলায় এমনিতেও পিঠা হতে চায় না, আর গোলা ভালো না হলে তো আর কথাই নেই, তখন আর পিঠা একদম হতে চায় না। আর আজকে আমি দেখিয়ে দিব গ্যাসের চুলায় কত সুন্দরভাবে চিতই পিঠা বানানো যায়। আমার এই ট্রিক্স আর টিপস ব্যবহার করে গোলাটা বানালে পিঠা সুন্দর হতে বাধ্য হবে। চিতই পিঠা বানানোর জন্য আমার গোলাটা একদম রেডি। এখন এই গোলাটা একটা সাইডে রেখে দিয়ে যে রস আর দুধের মধ্যে পিঠাটা ভেজাবো সেটা রেডি করে নিচ্ছি। সেজন্য আমি আগে থেকেই জাল করা দুধ আবার বসিয়ে দিয়েছি। এখন এতে আমি 2 টুকরো এলাচ, 2 টুকরো তেজপাতা, 2 টুকরো দারুচিনি দিয়ে দিব। আর দিয়ে দিব একদম খাঁটি খেজুরের রস। খেজুরের রসের পিঠা খেতে খুব ভালো লাগে, কিন্তু খাঁটি খেজুরের রস পাওয়া খুবই মুশকিল। সবাই রসে কিছু না কিছু মিশিয়ে বিক্রি করে, আর প্রতি বছরই পিঠা বানানোর সময় দুধটা কেটে যায়। তখন আর পিঠা খেতে একদম ভালো লাগে না, পিঠা দেখতেও ভালো লাগে না। এবারের রসটা আমার একদম খাঁটি। গিয়েছিলাম গ্রামের বাড়িতে, সেখান থেকে যারা নিজেরা রস জাল করে গাছ থেকে রস পেড়ে তাদের কাছ থেকে রস নিয়ে এসেছি। আর দেখেন কি সুন্দর রসটা দুধের সাথে মিশে গেছে, একদম দুধটা কাটেনি। আর এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকেই কুড়িয়ে নেওয়া নারিকেল। দুধ চিতই পিঠায় নারিকেলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হয়, তাহলে পিঠাটা খেতে বেশি মজা হয়। এখন সব কিছু একসাথে মিশিয়ে ভালো করে জাল করে নিব। দুধ আর রসের মিশ্রণটা জাল করতে করতে একদম ঘন করা যাবে না, তাহলে পিঠা ভেজানো যাবে না। এই রস আর দুধের মিশ্রণটা জাল করতে করতে যখন সুন্দর একটা কালার চলে আসবে, তখনই চুলাটা অফ করে দিতে হবে। আমার দুধ আর রসের মিশ্রণটা একদম রেডি পিঠা ভেজানোর জন্য। এখন চলে যাব পরবর্তী স্টেপে আর পিঠাগুলো বানিয়ে নেব। পিঠার গোলাটা ভালোভাবে হওয়াতে পিঠাগুলো খুব সুন্দরভাবে হয়ে এসেছে। এই পিঠাটা দেওয়ার আগেও আমি কয়েকটা পিঠা দিয়ে ট্রাই করেছি, খুব সুন্দরভাবেই পিঠা হয়ে গেছে। দেখেন কত সুন্দর, আর নিচ থেকেও একদম পড়ে যায়নি, আর খোলা থেকে এমনিতেই পিঠাগুলো উঠে আসছে। আমি কিন্তু কোনো তেলও ব্যবহার করিনি খোলাতে। এরকম ফুলকো ফুলকো চিতই পিঠা হলে বাহির থেকে চিতই পিঠা কেনার কোনো প্রয়োজন নেই। আমার সবগুলো পিঠাই রসে ডোবানো শেষ। আর রসে ডোবানোর পরেই পিঠাগুলো রস টেনে একদম ফুলে তুলতুলে হয়ে গেছে। আমার চিতই পিঠার রেসিপিটি যদি বিন্দুমাত্র আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এরকম আরও অনেক শীতকালীন পিঠার রেসিপি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।